স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা। দেখো, প্রিমিয়াম বায়োলজিওয়ালায় তোমাদের যে এবিটি এর যে সিরিজটা হচ্ছিল, সেটা আজকে আমরা পরবর্তী পেজ নিয়ে চলে এসেছি। কত না 212 নম্বর পেজ। ঠিক আছে, চলো আমরা এই পেজটা সম্পর্কে একটু দেখে নিই। দেখো, এই পেজের ক্ষেত্রে ফার্স্ট কোশ্চেনটা কী রয়েছে না, ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। তাহলে এখানে কোন বক্তব্যটা সঠিক বলেছে, কার সম্পর্কে? ট্রপিক চলন। দেখো, সি এর অ্যান্সারটা হবে, কারণ ট্রপিক চলন কি হচ্ছে উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। ট্যাকটিক হলে কি হতো, স্থান পরিবর্তন হতো, ওটা গতিপথ বা তীব্রতা উভয়ের ক্ষেত্রে হয়। আর যদি ন্যাস্টিক হতো তীব্রতা, তাহলে এখানে কি হচ্ছে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় ট্রপিক চলন। নেক্সট দেখো বলেছে কোন বাক্যটি সঠিক নয়, তাহলে নেগেটিভ বাক্য বলেছে। তাহলে সেক্ষেত্রে আমরা অপশানটা কি দেখবো, দেখো সিয়েরটা হচ্ছে এক্ষেত্রে অ্যান্সার কি বলেছে না, সিয়েরটার ক্ষেত্রে কি বলেছে না, মানবদেহে এডিএইচ এডিএইচ কি হচ্ছে, তারপর দেখো এডিএইচ ও অক্সিটোসিন হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয় বলেছে। তাহলে দেখো এডিএইচ ও অক্সিটোসিনকে হচ্ছে পশ্চাৎ পিটিউটারি থেকে ক্ষরিত হয়, তাই সেক্ষেত্রে অ্যান্সারটা আমাদের সি হচ্ছে। ঠিক আছে, এবার তারপরে নেক্সট দেখো আমরা কি বলছি, 1.3 ক্ষেত্রে বলেছে সঠিক জোড়াটি নির্বাচন করো। তাহলে এখানে কোন জোড়াটা ঠিক না, একমাত্র দেখো লেন্স কি হচ্ছে উপযোজনে সাহায্য করে, আর বাকিগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ভুল দেওয়া আছে। অর্থাৎ আইরিস কখনো অক্ষিগুলোকে ওটু বা পুষ্টি সরবরাহ করে না, কর্নিয়ার কাজ অক্ষিগুলোকে নির্দিষ্ট আকার প্রদান করা নয়। তাহলে এগুলো ভুল আছে, একমাত্র ঠিক কোনটা না, লেন্স কি করে না উপযোজনে সাহায্য করে। নেক্সট দেখো রয়েছে মেন্ডেলের প্রকট গুণ হিসাবে নির্বাচন করেছিলেন তা শনাক্ত করো। তাহলে প্রকট গুণ বলেছে, তাহলে এখানে দেখো বেটে এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সাদাও এটাও প্রচ্ছন্ন, কুঞ্চিত এটাও প্রচ্ছন্ন, একমাত্র কারেক্ট কোনটা না, বীজপত্রের বর্ণ কি হচ্ছে হলুদ, এটা কর্ণ দেওয়া আছে, ওটা কী হবে বীজপত্রের বর্ণ কি হচ্ছে হলুদ হবে, ওটাই একমাত্র কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মিল করেছে। এবার এটা তোমাদের একটু ভালো করে দেখতে হবে। দেখো এক্ষেত্রে কি বলেছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলের ক্ষেত্রে বলেছে, দেখো আমার যদি বলেছে দেখো চেস্টীয় স্নায়ু, চেস্টীয় স্নায়ুগুলো কি হচ্ছে, এই যে একমাত্র একটা রয়েছে হাইপোগ্লোসাল, এটা হচ্ছে চেস্টীয় স্নায়ু রয়েছে। নেক্সট দেখো তোমাদের সুষুম্না কাণ্ড বলছে, সুষুম্না কাণ্ডর কি না, সুষুম্না কাণ্ড আমরা জানি এগুলো প্রত্যেকটা হচ্ছে নিউরোশিল বা তরল পদার্থ, আর সাইনেপসিস হচ্ছে তোমার কি হচ্ছে নিউরো হরমোন হবে। সাইনেপস হচ্ছে একটা নিউরো হিউমার, আর এটা হচ্ছে নিউরোশিল। তাহলে এর অ্যান্সারটা কোনটা, বিএডটা কিন্তু ঠিক হচ্ছে। নেক্সট দেখো 1.6 বলেছে, 1.6 ক্ষেত্রে কি বলেছে, একজন হিমোফিলিক বাহক মহিলার সঙ্গে, তাহলে একজন হিমোফিলিক বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ফিনোটাইপ কি হবে। তাহলে দেখো হিমোফিলিক বাহক মহিলা যখন বলেছে একটা স্বাভাবিক পুরুষ যখন স্বাভাবিক, সবসময় মনে রাখবে সেক্ষেত্রে কন্যা যেটা হবে সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা থাকবে। আর পুত্রদের ক্ষেত্রে যেহেতু হিমোফিলিয়া বাহক মহিলা বলেছে, এক্ষেত্রে অ্যান্সার দেখো 50% পুত্র হিমোফিলিক এবং অন্যান্য সন্তানগুলো কী হচ্ছে স্বাভাবিক হবে। দেখো এই যে চেকার বোর্ডগুলো যদি তোমাদের অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে, আমরা চেকার বোর্ডগুলো করে একটা ক্লাসে দেখিয়ে দিব। ঠিক আছে, নেক্সট দেখো আমরা চলি, বলছে সব পুত্র হিমোফিলিক এবং সব কন্যা স্বাভাবিক। আচ্ছা, এটা এ অপশানে। 1.7টা দেখো কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করা। জিনোটাইপ বলেছে, জিনোটাইপ মানে জিনের আভ্যন্তরীণ গঠন, আর ফিনোটাইপ হলে বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে আমরা আভ্যন্তরীণ বৈশিষ্ট্য দেখে চিনতে পারবো কালো বর্ণ এবং অমসৃণ। তাহলে একটাই দেখো এই যে ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর, এটা দেখে আমরা বলতে পারবো কালো অথচ অমসৃণ। আর একটা দেখো ক্যাপিটাল বি, এটাও আমরা কালো অমসৃণ বলতে পারবো, কিন্তু বাকিগুলো কিন্তু কোনোগুলো হবে না। তাহলে এর অ্যান্সারটা কোনটা, এটা হচ্ছে। নেক্সট দেখো 1.8 বলেছে দীর্ঘ সুপ্তাদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদকে কম সময়ে বংশ বিস্তার করতে। তাহলে এই ধরনের যখনই কোশ্চেন দিবে তখন দেখবে তোমাদের একটা আমরা পড়েছি মাইক্রো প্রোপাগেশন, এই মাইক্রো প্রোপাগেশনের সাহায্যে যে কোনো ধরনের উদ্ভিদগুলোকে খুব কম সময়ে দ্রুত বংশ বিস্তার করা যায়, এই জন্য এটাকে আমরা মাইক্রো প্রোপাগেশন বলছি, এটা একটা অযৌনজননের একটা পার্ট। নেক্সট দেখো কোষচক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে প্রোটিন বলেছে, এই জিনিসটা রাখবে, কোষচক্র নিয়ন্ত্রণ করে যে প্রোটিন নিয়ন্ত্রণ করছে সেটা হচ্ছে তোমার সাইক্লিন প্রোটিন, এক ধরনের প্রোটিন যেটা কি হচ্ছে আমাদের সেল সাইকেল বা কোষচক্র নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে। নেক্সট দেখো মিওসিস এর তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক। তাহলে মিওসিস বলেছে, মিওসিসের ক্ষেত্রে আমরা বলছি তার গুরুত্বের ক্ষেত্রে বংশগত প্রকরণকারী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। তাহলে মিওসিস একটা যে কী হচ্ছে বংশগত যে প্রকরণ বা ভেদ থাকে সেটা হ্যাপ্লয়েড গ্যামেট গঠনে বা উৎপাদন করে। তাহলে এই অ্যান্সারটা একেবারেই কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে। নেক্সট আমরা চলে যাই কি হচ্ছে, দেখো 1.11 ঘোড়ার অভিব্যক্তিতে নিচের কোন শয্যাক্রমটি সঠিক। দেখো এই ধরনের কোশ্চেনগুলো বারবার কিন্তু আসছে, খুব ইম্পর্টেন্ট, তাহলে এগুলো একটু দেখে রাখবে। দেখো ফার্স্ট ইওহিপাস, মেসোহিপাস, মিরিচিপাস, প্রাইহিপাস এবং ইকুয়াস, এবং কোন যুগে কী ধরনের ঘোড়াগুলো এসে সেগুলোও কিন্তু আমরা একটু দেখে নিব। ঠিক আছে। নেক্সট দেখো এবার চলি আমরা পরবর্তী পেজের ক্ষেত্রে আমরা যাই। দেখো এরপরে কি রয়েছে না, পটকার গ্যাস শোষণ করে, না গ্যাস শোষণ করে কোথায়, না দেখো গ্যাস উৎপন্ন করছে রেডগ্রন্থি, আর গ্যাস শোষণ করে কি হচ্ছে রেটিয়া মিরাবিলে, যেটা কোথায় থাকে, প্রস্রাব প্রকোষ্ঠের মধ্যে থাকে। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, ডি এরটা হবে রেটিয়া মিরাবিলিয়া। সিউডোমোনাস, দেখো এই কোশ্চেনটা বারবার আমরা পড়েছি, যে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার একটা এক্সাম্পল সিউডোমোনাস। আরেকটা বলেছিলাম থায়োব্যাসিলাস। তো দেখো যতগুলো আমরা টেস্ট পেপার করছি প্রত্যেকটা কিছু কিছু কমন পেয়ে যাচ্ছি, তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু তোমরা ভালো করে দেখে নিবে। তারপরে দেখো নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে ইউট্রোফিকেশন এর সঙ্গে যুক্ত, যেটা ইউট্রোফিকেশন আমরা জানি অ্যালগাল ব্লুম হওয়া মানে ইউট্রোফিকেশন হবে। কেন না, সালফেট বা ফসফেট জাতীয় দ্রবণের যদি কিছু মাত্রা বেড়ে যায় তখন জলে অক্সিজেনের পরিমাণ কমবে, শৈবালের পচন শুরু হবে, তখন সেটাকে আমরা অ্যালগাল ব্লুম বলছি। ওই অ্যালগাল ব্লুম হলে তখন তারপরে কি হবে, ইউট্রোফিকেশন হবে। নেক্সট দেখা বলেছে নিচের কোন জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করো। সঠিক নয় বলেছে, সঠিক নয়ের ক্ষেত্রে দেখো এই নেগেটিভগুলো একটু মনে রাখবে। সঠিক নয় বলেছে, দেখো অ্যাজমা, যকৃৎ ক্যান্সার, এটার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, তাই এটা এর অ্যান্সার হবে। ওকে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগছে তোমরা প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, যাতে তারাও এখান থেকে কিছু পেয়ে উপকৃত হতে পারে। ঠিক আছে। নেক্সট দেখো আমরা চলি এবার আমাদের পরবর্তী ভিডিও কি রয়েছে না, উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে। তাহলে উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে কে, ইথিলিন, আমরা প্রত্যেকে জানি ইথিলিন একটা গ্যাসীয় হরমোন, যেটা কি হচ্ছে ফল পাকাতে সাহায্য করে। নেক্সট দেখো ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উৎপত্তি হয়। কোন বিবর্তন না, অপসারী বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গে, আর সমবৃত্তীয় হলে কি হবে, অভিসারী হবে। এই জিনিসটা একটু মনে রাখবে, যে অপসারীর ক্ষেত্রে সমসংস্থ আর সমবৃত্তীয় কার ক্ষেত্রে, অভিসারীর ক্ষেত্রে হয়ে থাকে। নেক্সট দেখো 2.3 মোটর গাছে ভিন্ন ভিন্ন জিনোটাইপগুলো একই ফিনোটাইপ দেখাতে পারে। এই ধরনের কোশ্চেন 2 নম্বরে দিয়ে দেয়, যে একই ভিন্ন ভিন্ন জিনোটাইপ কী করে একই ফিনোটাইপ দেখাতে পারে, ব্যাখ্যা করো। তাহলে এই কোশ্চেনটাও খুব কিন্তু ইম্পর্টেন্ট। ওকে। নেক্সট দেখা বলেছে ড্যাশ অণুর ঘন কুণ্ডলিকিত গঠনই হলো ক্রোমোজোম। কার না, ডিএনএ অণুর ঘন কুণ্ডলিকিত গঠনই হচ্ছে ক্রোমোজোম। ওকে। তারপর দেখো 2.5 মেরুদণ্ড প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন বা বৃদ্ধির সময় কোন কোষ বিভাজন ঘটে। দেখো ভ্রূণের পরিস্ফুটন বা বৃদ্ধি হলে এক্ষেত্রে প্রত্যেকটা মাইটোসিস কোষ বিভাজন হবে, আর মিওসিসগুলো মনে রাখবে জনন কোষের ক্ষেত্রে হয়ে থাকে। নেক্সট দেখো মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কটি। ডিম্বাণু বলেছে এন সংখ্যক, তাই আমরা ক্রোমোজোম তাহলে 23টি করেছি। এই জিনিসটা একটু মনে রাখবে, এইগুলো ভুল হয়। যখন ডিম্বাণু বলে তখন কি হচ্ছে এন সংখ্যক, যখন দেহকোষ বলবে তখন হচ্ছে 2n সংখ্যক হবে। নেক্সট দেখো আমরা সত্য মিথ্যাগুলো দেখে নিই। সত্য মিথ্যার ক্ষেত্রে আমরা দেখবো, দেখো মেন্ডেল বর্ণিত ফ্যাক্টরকে পরবর্তীকালে জিন বলা হয়, একদমই ঠিক। তাহলে এটা ফ্যাক্টরকে আমরা পরবর্তীকালে জিন বলেছি। নেক্সট দেখো বলেছে বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়। বিকাশ কি হচ্ছে, বৃদ্ধি নিরপেক্ষ নয়, একদমই ঠিক, কারণ বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়, কিন্তু বৃদ্ধির সমান কি হচ্ছে বিকাশ প্লাস বিভেদন হতে পারে, এই জন্য বিকাশ কি হচ্ছে বৃদ্ধি নিরপেক্ষ নয়। নেক্সট দেখো বলেছে ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় না, ডিম্বাণু কি হচ্ছে মিওসিস, তাহলে এটা হচ্ছে ভুল বা মিথ্যা। ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাত বংশবৃদ্ধি করে, একদমই ঠিক, কারণ ডারউইন বলেছিল কে জীব কি হচ্ছে জ্যামিতিক বা গাণিতিক হারে তাদের বংশবিস্তারগুলো হয়ে থাকে, তাহলে এটাও একেবারে সত্য। দেখো তারপর নেক্সট বলেছে জীবনদায়ী ওষুধের উৎস হলো জীব বৈচিত্র্য। আমরা দেখব জীব বৈচিত্র্যের গুরুত্বের ক্ষেত্রে সেখানে একটা পয়েন্ট আছে, যে ঔষধ বা জীব বৈচিত্র্যের গুরুত্বগুলোর ক্ষেত্রে একটা ঔষধ বা জীবনদায়ী যে ঔষধ তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাহলে এটাও কিন্তু সত্য। নেক্সট দেখো পাইরিফর্মিস একটা রোটেটর পেশি, যখন আমরা গমনের ক্ষেত্রে পড়েছিলাম রোটেটর পেশির ক্ষেত্রে পাইরিফর্মিস কি হচ্ছে একদম সত্য। অনেক সময় দিয়ে দেয় পাইরিফর্মিস ছাড়া আরেকটা রোটেটর পেশির নাম কি না, আরেকটা হবে স্টার্নোক্লিডোমেস্টয়েড, সেটাও কিন্তু এক ধরনের কি হচ্ছে রোটেটর পেশির এক্সাম্পল। নেক্সট দেখো আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলগুলো এবার আমরা একটু দেখে নিব। দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলের ক্ষেত্রে আমরা দেখো ফার্স্ট বলেছি সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা কার সঙ্গে যুক্ত, দেখো এটা রয়েছে তোমার এই যে মস্তিষ্কে কোষ বা পুষ্টি সরবরাহ করতে কিন্তু এই সিএসএফ সাহায্য করে, অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের মধ্যে এটা রয়েছে।
সাইন্যাপসিস বলেছে। সাইন্যাপসিসের ক্ষেত্রে মনে রাখবে কি হচ্ছে আমরা সমস্ত ক্রোমোজোমের যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে সেক্ষেত্রে আমরা সেই পদ্ধতিটাকে কী বলছি সাইন্যাপসিস বলছি। সমসংস্থ অঙ্গ এটা আমরা জানি বাদুড় এবং পাখি ডানা উৎপত্তিগতভাবে একই কিন্তু কাজ আলাদা, তাই তাদেরকে আমরা সমসংস্থ অঙ্গ বলছি। তারপর দেখো রয়্যাল হিমোফিলিয়া, হিমোফিলিয়া একে আমরা রয়্যাল হিমোফিলিয়া বলছি, সেটা এক ধরনের কী হচ্ছে সেক্স লিঙ্কড জিন। তারপরে গ্রাফটিং, গ্রাফটিংটা আমরা কোথায় বলছি, গ্রাফটিংয়ের মিনস হচ্ছে জোড় কলম, সেখানে স্টক এবং শিয়নগুলো রয়েছে। আর একেবারে শেষে দেখা রডোডেন্ড্রন বলেছে, রডোডেন্ড্রনটা কী হচ্ছে পূর্ব হিমালয়ের যে বায়োডাইভার্সিটি বা হটস্পটগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। তাহলে এইভাবে আমরা কী করতে এর ছকগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, নেক্সট এবার দেখো আমরা তারপরে পেজটা যাই। তারপরে পেজে কী রয়েছে দেখো, একেবারে লাস্ট পেজে আমরা চলে এসেছি কয়েকটা একটা বাক্যে উত্তর দিতে বলেছে এগুলোর ক্ষেত্রে তাহলে আমরা একটু দেখে নিই। দেখো ফার্স্ট কোশ্চেন কী রয়েছে না বিসদৃশ্য শব্দ কোনটা, এখানে দেখো সুষুম্না শীর্ষক বলেছে, সেরিবেলাম বলেছে, সেরিব্রাম বলেছে আর ফোবিয়া সেন্ট্রালিস। দেখো এই ফোবিয়া সেন্ট্রালিসটা কোনটা না পিত্তবিন্দু বা চোখের ক্ষেত্রে, বাকিগুলো মস্তিষ্কের ক্ষেত্রে, এই জন্য এটা হচ্ছে তোমার বিসদৃশ্য শব্দ। নেক্সট দেখা বলেছে গিনিপিকের বলেছে স্মল বি ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এই জিনোটাইপ দুটির ফিনোটাইপ কী হবে। তাহলে এই ফিনোটাইপ দুটি কি একই হবে, তাহলে এক্ষেত্রে দুটো দেখো ফিনোটাইপ বলেছে, অর্থাৎ বাইরে থেকে দেখে আমরা কিন্তু দুটোকে একই মনে হবে কিন্তু তার জিনোটাইপগুলো আলাদা হবে। আগে যেমন আমরা কোয়েশ্চেন পড়েছিলাম যে দুটো ফিনোটাইপ একই হলেও জিনোটাইপ কিন্তু আলাদা হতে পারে, এই ধরনের কোশ্চেনগুলো দেখবে পড়ছে ইদানিং। ঠিক আছে, তারপর দেখো 2.21টা দেখো বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটা অঙ্গ সংস্থানগত অভিযোজন। ক্যাকটাসের অঙ্গ সংস্থানগত আমরা কি বলবো না ক্যাকটাসের পাতাগুলো কিসে রূপান্তরিত হয়েছে, কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটাও একটা অঙ্গ সংস্থানগত বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়তে পারে। নেক্সট দেখো আমরা চলে যাই, তারপরে বলেছে 22 দেখো প্রথম জোড়ার সঙ্গে দ্বিতীয় জোড়াটা কী করতে মিল করতে বলেছে। দেখো একটা বলেছে জাতীয় উদ্যান বলেছে, তাহলে আমরা জানি ইনসিটু, তাহলে চিড়িয়াখানা কী হবে এক্সিটু, একদম সহজ দিয়েছে। মরু অভিযোজনের জন্য ক্যাকটাসের পাতার কি পরিবর্তন হয়েছে, একই জিনিস ক্যাকটাসের পাতাগুলো কিসে তা কাঁটায় রূপান্তরিত হয়েছে। নেক্সট দেখো N2O, তাহলে এটা কি হচ্ছে পরিবেশগত প্রভাব সম্পর্কে আলোচনা করো। তাহলে N2 আমরা কি জানি একটা তোমার বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে সাহায্য করে, কারণ এটা একটা গ্রিন হাউস গ্যাস, এই গ্রিন হাউস গ্যাসটা কি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। নেক্সট দেখা বলেছে তিনটা একটা বিষয় অন্তর্গত। দেখো কি বলেছে তিনটি একটি বিষয় অন্তর্গত, তাহলে কোনটা G1 বলেছে, এস বলেছে, ইন্টারফেস বলেছে আর G2 বলেছে। তাহলে ইন্টারফেস দশার মধ্যেই রয়েছে G1, এস এবং G2, তাই আমার কি হচ্ছে অ্যান্সারটা হবে ইন্টারফেস দশা হবে। নেক্সট দেখো জলজ ও বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটা বহিরাগত প্রজাতির নাম। যেমন আমরা বলতে পারি যেমন কচুরিপানা বা পার্থেনিয়াম, এগুলো আমরা বলতে পারি, কারণ এগুলো হচ্ছে একটা বহিরাগত প্রজাতি যেগুলো কি হচ্ছে বর্তমানে আমাদের স্থানীয় প্রজাতির ক্ষেত্রে খুবই কি হচ্ছে একটা ক্ষতিকারক প্রভাব হিসাবে সাহায্য করে, তাই এই অ্যান্সারটা কি হচ্ছে কচুরিপানা বা পার্থেনিয়াম হতে পারে। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।